হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিষয়ে চলে এসে বিগ ব্রেকিং কতগুলো আপডেট। ইয়েস, এই অগাস্ট মাসে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছে। তবে হ্যাঁ, অনেকে আবার বাদও যেতে চলেছে, এটা আমি বারবারই বলেছি। তা আজকে যে লেটেস্ট আপডেটটা উঠে এসেছে সেটা জানলে আপনাদের একটা কিন্তু খুশি অবশ্যই হতে চলেছে। অনেকেই আশাহত হয়েছেন, কেননা গভর্নমেন্টের যে প্রসিডিওর অন্নপূর্ণার ব্যাপারে ছিল, স্ট্যান্ড প্রথম থেকে ছিল এবং বর্তমান তার সাথে সেই অর্থে তেমন একটা মিল পাওয়া যাচ্ছে না, যার কারণে অনেকেই আছেন যারা অন্নপূর্ণার ব্যাপারটা একদম বলতে গেলে আপনারা বুঝে গেছেন যে এই যে যোজনা, এই যোজনাটা কিন্তু সাকসেসফুল হচ্ছে না। কিন্তু অগাস্ট মাসে সেই মিথ বা সেই চিন্তাটা আপনাদের দূর হতে পারে, কেননা গভর্নমেন্ট সেইভাবেই এগোচ্ছে। তো অন্নপূর্ণা যোজনাতে ভেরিফিকেশন জোর কদমে চলছে। এবার কত টাকা মোটামুটি কত মানুষ পেতে পারেন অ্যাপ্রক্স একটা তথ্য উঠে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করুন, বন্ধুদের মাঝে একদম শেয়ার করতে ভুলবেন না। তো অন্নপূর্ণা যোজনাতে আমরা দেখেছি জুন মাসে ওরকম 20 থেকে 25 লাখ মানুষ টাকা পেয়েছে, যেমনটা আর কি বলা হয়েছে। তার পরবর্তীতে জুলাইয়েও বাকি প্রায় 1 কোটির কাছাকাছি টাকা পেয়েছে। 26 লক্ষ ক্যান্ডিডেট বাদ গেছিলো এবং মোটামুটি গভর্নমেন্টের হিসেব অনুযায়ী 1,30,00,000 ক্যান্ডিডেট জুলাই মাসে টাকা পেয়েছে। কিন্তু বাদ বাকি অনেকেই ছিল যাদের আন্ডার এনকোয়ারি প্রসেস চলে গেছিলো রিজেক্টেড হয়ে। কেন? তার কারণ বারবার একটা কথা বলা হচ্ছিল যে অন্নপূর্ণা যোজনার এই টাকাটা এখন থেকে কিন্তু পুরোপুরি ভেরিফিকেশানের পরবর্তীতেই দেওয়া হবে। তাহলে জুলাই মাসের যে টাকাটা সেটা ভেরিফিকেশান ছাড়াই দেওয়া হয়েছিল, জুন মাসেরটা তো পুরো ভেরিফিকেশান হয়নি বলতে গেলে। এখন প্রশ্ন হচ্ছে যে অগাস্ট মাসে তাহলে কত মানুষ এই টাকা পেতে চলেছেন। অগাস্ট মাসে অল ওভার ধরতে গেলে 1 কোটি প্লাস ক্যান্ডিডেট কিন্তু টাকাটা পেতে চলেছেন, যেমনটা গভর্নমেন্ট অফিসিয়ালসদের পক্ষ থেকে আপডেট উঠে আসছে। এবং লাস্ট কয়েকটা দিন, এই বিশেষ করে জুলাইয়ের লাস্ট উইকটা জুড়ে প্রচণ্ড হারে কিন্তু ভেরিফিকেশানের মাত্রা বেড়ে গেছে। যেমনটা তথ্য পাচ্ছি, পৌরসভা বলুন, বিডিও অফিস বলুন বা কর্পোরেশন বলুন, এই জায়গাগুলোতে রাত দিন এক করে স্টাফরা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান করছেন এবং ডেটা এন্ট্রির কাজ যেগুলো ছিল সেগুলো সম্পন্ন করছেন। এবং আপনারা জানলে খুশি হবেন, বা বাড়ি বাড়িতে গিয়ে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশান সম্ভব না হলেও টেলিফোনিক ভেরিফিকেশান কিন্তু হচ্ছে। আবার অনেক জায়গাতে যে তথ্য দেওয়া আছে, ডকুমেন্টস জমা করা, সেই ডকুমেন্টের থেকেই কিন্তু ভেরিফিকেশান প্রসেস চলছে এবং সেটা জোর কদমে চলছে। এবং যে স্ট্যাটাস আপডেট অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে, সেখানে এখনও আন্ডার এনকোয়ারি দেখালেও যেটা অফিস লগ ইন রয়েছে সেই অফিস লগ ইনে কিন্তু পুরোপুরি ওয়েতে একদম অ্যাপ্রুভড দেখাচ্ছে। আর এই অ্যাপ্রুভড মানেই আপনি ধরে নেবেন যে আপনি কিন্তু অগাস্টে টাকা পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই শেষ টাইমে কেন এত তড়িঘড়ি বা কেন তোড়জোড়। জুলাইয়ের প্রথম থেকে ডেটা এন্ট্রির একটা কাজ শুরু হয়ে গেছিলো, সেটা তো চলছিল, তার জন্য ভেরিফিকেশানে কিছুটা বিলম্ব হয়। আগে ডেটা এন্ট্রি হবে, তারপর তো ভেরিফিকেশান। ঠিক তেমনিভাবে সেটা করতে করতে একদম শেষ পর্যায়ে এসে খুব দ্রুততার সাথে শুরু হয়েছে। দিন রাত এক করে কর্মীরা যারা রয়েছেন তারা ভেরিফিকেশান করছেন। এবং আমার দেখা এমন বহু ক্যান্ডিডেট আছেন যাদের ভেরিফিকেশানে অ্যাপ্রুভড কিন্তু হয়ে গেছে। 3টে স্টেজে গতকালকের ভিডিওতে বলেছিলাম ভেরিফিকেশান হচ্ছে। একটা হচ্ছে আপনার যে এনকোয়ারি অফিসার, 2 নম্বর হচ্ছে আপনার যে ব্লক লেভেল বা পৌরসভা লেভেল, আর 3 হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল। তো এই কতকগুলো ভেরিফিকেশান প্রসেস ক্রস করার পরেই আপনি ভেরিফাইড বা অ্যাপ্রুভড অপশান কিন্তু আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রায় কত মানুষ এটা পেতে পারে। দেখুন, বাদ অনেকেই যাবে, এটুকু শিওর। তার কারণ যেসব ক্যান্ডিডেটরা আছেন সরকারি চাকরি করেন, ট্যাক্স পেয়ার রয়েছেন, তারপরে আপনাদের যে পেনশন হোল্ডার রয়েছেন, এই সকল ক্যান্ডিডেটরা তো বাদ যাচ্ছেনই। তাই ধরে নেওয়া হচ্ছে অনেক ক্যান্ডিডেট যারা পেয়েছিলেন তাদের মধ্যে থেকে অনেকে বাদ যাবেন, আবার নতুন অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা ইনক্লুড হতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে অনেক জায়গাতে এখনও ভেরিফিকেশান প্রসেস এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? স্টাফের কমি রয়েছে। এর আগে আমরা দেখেছি দুয়ারে সরকার, এর আগে আমরা দেখেছি যে আগের সরকারের যে সমস্ত কর্মীরা ছিল, লো লেভেলের ওয়ার্কার যারা ছিল দলের, তারা রীতিমতো হেল্প করতো অফিসের সাথে এই কাজগুলো করতে, এর ফলে কাজটা দ্রুত এগোতো। কিন্তু এখন বিজেপির যে সিস্টেম রয়েছে, দলের কোনো কর্মীকে এর সাথে ইনভলভ তারা করছে না, অফিসিয়াল স্টাফরা পুরোপুরি কাজটা কমপ্লিট করছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, আর কিছুদিন পর, 1 থেকে 2 দিন পরেই
শুরু হয়ে যাবে কিন্তু রাজ্যের জনগণনার কাজ। তাই তারা চাইছেন যে যত দ্রুত সম্ভব অন্নপূর্ণার এই ঝামেলাটাকে মিটিয়ে ফেলতে। এর জন্য শেষ টাইমে এসে বলতে গেলে শেষ রাতে ছক্কা মারার মতো একটা বিরাট প্রসেস কিন্তু চলছে। তাই নিশ্চিত থাকুন অগাস্টে যাদের অ্যাপ্রুভড অলরেডি হয়ে গেছে তারা অবশ্যই পাবেন। এবার অনেকে আছেন যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি, কি স্ট্যাটাস শো করছে আমি আপনাদের একটু বলি। এনকোয়ারি পেন্ডিং আছে, অর্থাৎ এনকোয়ারি স্ট্যাটাস যাদের পেন্ডিং আছে, দেখুন একটা ক্যান্ডিডেটের এখানে আমি দেখিয়ে দিলাম এনকোয়ারি পেন্ডিং আছে। এনকোয়ারি পেন্ডিং মানে এই ক্যান্ডিডেটের এখনও ভেরিফিকেশান হয়নি, অফিস ভেরিফিকেশান করেনি। অফিস যদি এই ক্যান্ডিডেটটা ভেরিফিকেশান করে দেয় তাহলে এই ক্যান্ডিডেটও কিন্তু এ মাসে অন্নপূর্ণার টাকা পেতে পারবে। যদি ভেরিফিকেশান না করে তাহলে নেক্সট মাসে এই এনকোয়ারি পেন্ডিং থেকে কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। ওকে, তো আশা করছি আপনারা এখান থেকে পুরোটা বুঝে গেলেন যে কিভাবে পুরো প্রসেস হচ্ছে আর এই মাসে টাকা পাওয়ার মানুষের সংখ্যা ঠিক কতটা হতে চলেছে। তো চলুন ভিডিওটা কিন্তু শেষ করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।